বরাদ্দ করেছি, আপনারা সেখানে গিয়ে भाई प्लीज हाँ देखो भाई हमें आगे से पहले से बोल देता हूँ प्रथम ही बोले दीची हमें लीडर नई हमें कैडर हमें बीजेपीर कैडर तुम्हारे मतो हमें कैडर और तुम्हारे मध्येই আমি থাকতে চাই ভগবান আমাকে অনেক দিয়েছেন অনেক নাম অনেক অনেক যশ কিন্তু জীবনে শুধু ভাবতাম যে কবে সেই সুযোগ আসবে যখন আমার গরিব ভাই বোনদের জন্য আমি কিছু করতে পারবো। ত্রিপুরায় অনেক বছর আগে একবার এসেছি আর এবার এসে দেখি সে ত্রিপুরা তো চেঞ্জ হয়ে গেছে। এই 5 বছরে ত্রিপুরা এইভাবে পরিবর্তন হবে এটা সম্ভব খালি বিজেপি সরকার এলেই সম্ভব। এটা আপনি ভাবছেন বোধ ও মিঠুন দা তো বিজেপির লোক তাই বলবে, ঠিক আছে। যতগুলো বিজেপি শাসিত আমাদের কাছে বিজেপি শাসিত স্টেট আছে সেখানে গিয়ে দেখুন সমস্ত স্টেটে উন্নতি হয়েছে। তার একটাই কারণ আমাদের পেছনে যার হাত রয়েছে তার নাম হলো নরেন্দ্রজি মোদিজি স্যার। ওনার চিন্তাধারাই খালি মানুষের কাজের জন্য লাগে, উনি যা কিছু ভাবেন মানুষের জন্য ভাবেন। আমিও বিজেপি জয়েন করেছি একটাই কারণে যে আমি মোদি স্যারের অনেক বড় ফ্যান। অনেকে বলে আর উনি করে দেখান। তো আমি ত্রিপুরায় এলাম কেন, আমাকে বললো যে দাদা ত্রিপুরার লোক আপনাকে খুব ভালোবাসে, আপনাকে একবার যেতে হবে। আমি যাবো কিন্তু একটা শর্ত আছে। বললো কি, আগের বার যখন আমি আসব তখনও যেন এই বিজেপি সরকারই থাকে। বছরে 1-8 আসি, আর যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন সবাই তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। হ্যাঁ বেটা পুরো ডায়লগ বলবো তো 5 সাল লেগে যাবে, 5 বছরও শেষ হবে না এত বই। বাবা বড় বাবা, হ্যাঁ এই মারবো এখানে ঢেকে যাবে, বুঝো ওই মারবো ওনাকে ওখানে ডায়লগটা বলুন। ডায়লগ বলেই খাই, চলো একটু আস্তে করে বলি, এটাকে আনন্দ ভাবে নেবেন। আরে একটু চেঞ্জ করে বলছি, এই মারবো এখানে, জানি না কেক পড়বে কোনখানে। ভালো লাগলো, ভালো থাকবেন। আবার আমি আসবো ত্রিপুরাতে, আর সেবার এসে এখানে একটা ফাংশন করব, সেখানে নাচবো গাইবো আর খালি ডায়লগই ডায়লগ করবো। भारत माता की जय, वंदे मातरम, बीजेपी जिंदाबाद। देखते पाচ্ছেন, आप देख सकते हैं हमें या नहीं ये बताइए। थैंक यू वेरी मच। এবার বলুন বাংলাতে বলবো না হিন্দিতে বলবো? तो थोड़ा थोड़ा हिंदी में, ঠিক আছে চলো कोई बात नहीं। কি চশমাতে ভালো দেখাচ্ছে না? কেন আমার চশমার পেছনে কেন পড়ে থাকেন আপনারা? ওই চশমা করুন, চলো। আচ্ছা না আমি খুলে দিই, চলো। আরে চশমা পরলে আমাকে আরো ভালো দেখায়।
এইটা শোনার জন্যই আবার আমি এখানে এসেছি। সত্যি তো? ভেরি গুড। দেখুন, আপনি যতই যাই বলুন, আপনার শত্রুও যদি হয়, সেও বলবে এই ত্রিপুরা যে উন্নয়নের রাস্তা হাঁটছে, আপনাকে আমি শুধু ভারতবর্ষ নয়, আমি পৃথিবী 70% পৃথিবী ভ্রমণ করেছি। আমি 70% পৃথিবী আমি দেখেছি, উন্নয়ন কি জিনিস আমি জানি। সেই জন্য বলছি যে যা দেখেছি, যা এসেছিলাম আর যা দেখলাম, আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আগের 5 বছরে ত্রিপুরা উইল বি ওয়ান অফ দ্য বেস্ট স্টেটস ইন ইন্ডিয়া। যেভাবে যে স্পিডেতে উন্নয়ন চলছে, এই স্পিড যদি থাকে, তাহলে আমার কথা যে সফল হবে এটা আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি। সেকেন্ড থিং, আমাকে সবাই বলল কে তুমি কি জানো দাদা, ত্রিপুরার লোকরা কিন্তু খুব ইমোশনাল লোক। বলো আচ্ছা, কিরকম ইমোশনাল? বলে ওখানকার যে মহিলা মোর্চা আছে না, তোমাকে যা ভালোবাসে মহিলা মোর্চা, তুমি একবার গিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে তোমায় কত ভালোবাসে। তা আমি তো সবাইকে দেখছি, কেউ কাঁদছে না তো, সবাই তো হাসছে। এটাই তো দেখতে চেয়েছিলাম, যে আমার ত্রিপুরার মা বোনরা যেন সবসময় হাসে, সেইভাবে ইমোশনাল দেখতে চাই। আর সবাই হাসছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার।